লাজুর স্বপ্ন সত্যি হল। অনুভব তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। এই ঘটনায় পুরো বাড়িটা যেন মুহূর্তে থমকে গেল। হ্যাঁ বন্ধুরা, কনে দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। শুরুতেই দেখা যায় দরজার সামনে অনুভবের পাশে দাঁড়িয়ে থাকা লাজুকে দেখে সবাই অবাক। কারো চোখে প্রশ্ন, কারো চোখে রাগ, আবার কারো চোখে চাপা কৌতূহল। অনুভবের মা এগিয়ে এসে কঠোর গলায় বললেন, তুমি এখানে কেন? আমি কি তোমাকে বলিনি ওই বাড়িতে যাওয়ার পর আর কখনোই এই বাড়িতে আসবে না? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। লাজু মাথা নিচু করল, কিন্তু চোখে ভয় নয়, এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। অনুভব এক পা এগিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে বলল, ওই বাড়িতে ওর স্বপ্ন পূরণ করবে না কেউ। লাজু শুধু কাজের মানুষ হয়ে থাকত। ওর স্বপ্ন, ওর সম্মান কিছুই সেখানে দাম পায়নি। তাই আমি ওকে সুদেবের বাড়ি থেকে নিয়ে এসেছি। শুনে অনুভবের বাবাও চুপ করেছিলেন। এবার ধীরে বললেন, স্বপ্ন পূরণ কি এত সহজ অনুভব? সমাজ কি বলবে ভেবেছ? অনুভব দৃঢ় কণ্ঠে উত্তর দিল, সমাজ নয় বাবা, মানুষ কি ভাববে সেটাই বড়। আর আমি চাই লাজু মানুষ হিসেবেই বাঁচুক। লাজু এবার ধীরে মাথা তুলে সবার দিকে তাকাল। শান্ত চোখে কিন্তু আত্মসম্মানে ভরা দৃষ্টিতে সে বলল, আমি কারোর বোঝা হতে আসিনি, শুধু একটা সুযোগ চাই নিজের মতো করে বাঁচার। অনুভবের বোন এগিয়ে এসে লাজুর হাত ধরল। দাদা ঠিকই করেছে, স্বপ্ন দেখাটা অপরাধ নয়। মুহূর্তে পরিবেশ বদলাতে লাগল। অনুভবের মা কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। থাকো, বললেন তিনি, কিন্তু মনে রেখো, এই বাড়ির সম্মান তোমাকেও রাখতে হবে। লাজুর চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু সে কাঁদল না। আজ সে বুঝে গেল, স্বপ্ন শুধু দেখা নয়, সাহস করে তার পাশে দাঁড়ানোই আসল। আর সেই সাহস আজ অনুভবে।